আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। চলে আসলাম হাতে কাটা সেমাই পিঠা নিয়ে। এই পিঠাটা কে কে পছন্দ করেন বলুন। আশা করি সবাই পছন্দ করেন। আর এই শীতের সময় পিঠাটা খেতে খুবই খুবই মজার, এত এত মজা তা বলার মতন না। এটাকে আমি চালের গুঁড়া 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের। তারপর পানি ফুটিয়ে পানির ভিতর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে চালের গুঁড়াগুলো দিয়ে ডেকে দিয়েছিলাম। তো এইভাবে ডোটা করে নিয়েছি, নরম করে ডোটা মথে নিয়েছি একদম স্মুথ করে। আর এদিকে চুলায় পানি দিয়েছি স্মুথ করে নিয়ে, তারপর সেমাইয়ের মতো হাতে কেটে নিয়েছি। এটা আমি ভিডিও করি নিয়ে, এটা সবাই জানেন। এই যে দেখেন এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমি 2 কেজি দুধ দিয়েছি চুলায়। তারপর দুধটাকে একটু জ্বালিয়ে নিয়েছি। বলক তোলার পর পিঠাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সব পিঠা কিন্তু একসাথে দেওয়া যাবে না। সব পিঠা একসাথে দিলে অনেক সময় নিচে জমাট বেঁধে যেতে পারে, সেজন্য একসাথে দিবেন না, আস্তে আস্তে দিবেন। দিয়ে নেড়ে চেড়ে নেবেন। এভাবেই দিতে হবে সম্পূর্ণ পিঠাগুলি। চাইলে এটার সাথে আপনারা আবার একটু গুঁড়া দুধও দিতে পারেন, তখন আরও কিন্তু মজা হয়। আর আমি এখানে দুধ উতরানোর পর দিয়েছি, আর হলো চিনি আর গুড় 2টা দিয়ে রান্না করব। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও রান্না করতে পারেন, তবে চিনি দিয়ে রান্না করলে বেশি টেস্ট পাবেন না। আমি এখানে আধা কাপ চিনি দিয়েছি, আধা কাপের একটু কম। আমি মিষ্টি তেমন একটু পছন্দ করি না। মিষ্টি হালকা মিষ্টি হলে আমার কাছে ভালো হয়। আমি মিডিয়াম মিষ্টি দিয়েছি। আপনি যদি চান তা আধা কাপ পর্যন্ত দিতে পারেন, বা আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন। আর আমি এখানে কিন্তু গুঁড়ও দিব, 2টা মিলিয়েই দিব। আপনি চাইলে শুধু গুড় দিয়েও রান্না করতে পারেন, তবে শুধু গুড় দিয়ে রান্না করলে পিঠার কালারটা একদম বেশি গাঢ় হয়ে যায়। আমার কাছে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে না। সেই জন্য আমি চিনি আর গুড় 2টা মিলিয়েই দিব। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1/4 চা চামচ এলাচ গুঁড়া। আর আমি মিষ্টি জিনিসে খাবারের ভিতরে সবসময় এলাচ গুঁড়াই দিই, এলাচ আস্তা দিই না। আস্তা দিলে বিচিগুলো নিচে পড়ে থাকে, আর এলাচির খোসাটা কামড় লাগে, আমার কাছে খুবই খারাপ অবস্থা থাকে, সেজন্য আমি দিই না। আপনারা চাইলে শুধু এলাচও দিতে পারেন, আপনার খুশি। তবে আমি মিষ্টি খাবারের ভিতর এলাচ গুঁড়া করেই দিই। তারপরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ গুড়টাকে আমি খেজুরের গুড়টাকে আমি জ্বালিয়ে চুলা গুড়ের মতো বানিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে নেবেন, এভাবে বানিয়ে নিলে সুবিধা হয়। না হয় গুড়টাকে দেখা যায় যখন তখন কেটে নিতে হয়, তারপর আস্তে আস্তে দিয়ে গুলিয়ে নিতে হয়। আর যদি আপনি আগে থেকে জোলা গুড়ের মতন করে রাখেন, তা আপনার প্রয়োজন মতো আপনার যতটুকু দরকার ততটুকু আপনি নিতে পারবেন। তাই আমি ওইভাবেই গুলিয়ে রাখি। আর এই যে দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি, তবে আমার কাছে মনে হয় আরেকটু গুঁড়ো হলে ভালো হতো। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ কিন্তু খুব সুন্দর আসছে, আর খেতে কিন্তু এত এত মজার। আশা করি আপনাদের ভালো লাগবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফেসবুকে থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সেমাই পিঠাটাও কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। দেখেন, দেখতেই বোঝা যায় পিঠাটার কত মজা হবে। আর কালারটা দেখেন, কালারটা আপনি দেখেন অসাধারণ অসাধারণ। এই যে দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে। এটা কিন্তু একটু পাতলা টাইপের মতোই রাখতে হয়, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে। এর চেয়ে ঘন করবেন না, তাহলে কিন্তু খেয়ে আরাম পাবেন না। আর এই দেখেন আমি কালার এরকম রেখেছি গুড় আর চিনি দিয়ে। আপনারা চাইলে আর একটু কালারও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা একান্ত আপনার উপর নির্ভর করে। তবে আমি এইভাবেই রান্না করে নিচ্ছি, খুবই মজার হয়েছিল। আশা করি রেসিপিটি ফলো করে নিজেরা বানিয়ে এই শীতের সময়ই খাবেন। অনুরোধ রইল বানিয়ে খাওয়ার। আর ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটু হলেও পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন বা আমাকে উৎসাহিত দিবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি, সে দোয়া করবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন থেকে আপনাদের জন্য ভালোবাসা রইল।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক বেশি বেশি ভালোবাসা। আর এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর। আমি উপরে কিছু কিশমিশ দিয়েছি, তবে কিশমিশটা অপশনাল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।